ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहैतुकीं प्रेम घन दिव्यमूर्तिं आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकलके सप्रेम स्वागत। प्रिय श्रोता बंधुरा आज के আমরা শুনব पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर श्रीमुख निश्रित अमीय बाणी श्रीमद् भगवद गीता। श्रीमद् भगवद गीतार आज के আমরা षष्ठ अध्यायेर 21तम मंत्र থেকে আমরা শুনব। ओम नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद गीता अथ षष्ठाध्यायः अभ्यास योगः। श्री भगवानुवाच अभ्यास योग षष्ठ अध्याय। अभ्यास योगेर आरेक नाम हलो आत्मसंयम योग। निरंतर अभ्यास प्रचेष्टा कराके बोले आत्मसंयम। आत्मसंयमेर अभ्यास कि अभ्यास करब आमरा? आत्मसंयमेर अभ्यास करब। भगवान श्रीकृष्ण এই षष्ठ अध्यायते से कथाई बोलছেন। 21तम मंत्र सुखमात्तानतिकं यत्याद बुद्धिग्राह्यमतीन्द्रियं व्यत्ते यत्र न चैवायं स्थितश्चलति तत्ततः। श्री भगवान प्रिय सखा अर्जुन के बोलছেন যে ইন্দ্রিয়গণের অতীত কেবল এই শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধির দ্বারা যে গ্রহণ করবার যোগ্য। সুখম আত্যন্তিকং সুখ মান হলো এখানে সুখ শব্দের অর্থ হলো এখানে আনন্দ। এই অত্যন্ত আনন্দ যে অনুভব হয় কীভাবে? আত্মানন্দ অত্যন্ত আনন্দ আত্মানন্দ অনুভব কীভাবে? বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম বুদ্ধি দ্বারা গ্রহণ করবার যোগ্য অতীন্দ্রিয় ইন্দ্রিয়গণের অতীত যে সূক্ষ্ম বুদ্ধি সূক্ষ্ম যেই ইয়েতে চেতনা তার দ্বারাই মাত্র অনুভব হয়। ব্যক্তি যাত্রা না চৈবায়ং ব্যক্তি মানে অনুভব করে বা জানে ন চ এব অয়ং যে অনুভব যারা করতে পারে তখন তাদের কি হয়? স্থিতশ্চলতি তত্ত্বত। যারা নাকি এই অনুভব করতে পারে আত্মস্বরূপ ভগবৎ স্বরূপ যারা নাকি জ্ঞাত হতে পারে তারা কি করেন? এই অবস্থাতে কখনো তারা বিচলিত হন না। ভগবৎ চিন্তন থেকে কখনো তারা বিচলিত হন না। ইন্দ্রিয়গণের স্বভাব হলো নিরন্তর বিষয়মুখী স্বভাব। বিষয়মুখী স্বভাব যাতে ইন্দ্রিয়গুলোর থেকে কি করতে হবে? এগুলো অন্তর্মুখী করা, এটাই হলো একমাত্র সাধনা। তারপরে শ্রী ভগবান 22তম মন্ত্রে বলছেন ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যাতে নাধিকং ততঃ ইয়াস্মিন স্থিতন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। ইয়ং লব্ধা যাকে লাভ করলে, কাকে লাভ করলে? পরমাত্মাকে, পরমেশ্বরকে, সদ্গুরুর স্বরূপকে। এই স্বরূপকে লাভ করলে কি হয়? ন চ অপরং লাভং অন্য কোনো লাভকে মন্যতে নাধিকং তত আর অন্য কোনো বৈষয়িক বিষয় লাভকে আর অধিক বেশি বলে মনে হয় না। ইয়স্মিন স্থিতন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে যাতে মনকে স্থিত করতে পারলে, মনকে স্থাপন করতে পারলে গুরুতর হলো মহা দুঃখের দ্বারাও মানুষ কখনো বিচলিত হন না। ভগবানকে লাভের জন্য পৃথিবীর সমস্ত কিছুকে পরিত্যাগ করা যায়, কিন্তু সমস্ত কিছুর পরিবর্তে ভগবানকে বিস্মৃত হওয়া যায় না। ভগবানকে লাভে ভগবৎ চিন্তনে যদি আনন্দ যদি না থাকতো, সাধু সন্ন্যাসী তপস্বী ঋষি মুনি এরা কি করে তাহলে এত ক্লেশ সহ্য করে সারাটা জীবন কাটিয়ে দিলেন? কিসের আশায় কাটিয়ে দেন তারা? নিশ্চয়ই তার মধ্যে কি এই আনন্দ আছে।
সাংসারিক বিষয় ভোগে থাকে সুখ, সুখ কিন্তু অনিশ্চিত, বেশি দিন তার স্থায়িত্ব নেই। কিন্তু আনন্দ, এই যে ঈশ্বর চিন্তন, ভগবত চিন্তনে থাকে আনন্দ থাকে, এই আনন্দের অনুমাত্র কখনো হ্রাস হয় না, উত্তরোত্তর তা বৃদ্ধিই পেতে থাকে। ঈশ্বর বা পরমাত্মা হলেন আনন্দ ঘন মূর্তি তিনি। তো এই জন্য বলা হয় যে সমস্ত কিছুর পরিবর্তে ঈশ্বরকে কখনো পরিত্যাগ করতে নেই। পরের মন্ত্রে বলছেন, 23তম মন্ত্রে বলছেন, তং বেদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম স নিশ্চয়েন বক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। তং বিদ্যা দুঃখ সংযোগম, এই জন্য প্রথমে জেনে নিতে হবে, জানবে যে কি জানবে? দুঃখরূপ সংসারের দুঃখ সংযোগ। দুঃখরূপ সংসারের সংযোগ রহিত বিষয়ের সাথে যখন আমাদের যোগসূত্র হয় তখন আমরা কী করি? সংসার গতি প্রাপ্ত হই। বিয়োগং যোগ সঙ্গীতম, বিয়োগম, বিয়োগ শব্দটা হলো পরিত্যাগ করা, রহিত হওয়া। এখানে যোগ সঙ্গীতম, দুঃখস্বরূপ সংসারের সংযোগ রহিত যার নামকে বলা হয় যোগ, অর্থাৎ সংসার বাসনার প্রতি বিতৃষ্ণ হওয়া, তাকেই বলা হয় যোগ। বিষয় থেকে বিতৃষ্ণ হয়ে মন তো কখনো নিশ্চুপ হয়ে থাকবে না, তাহলে মনটা তাহলে কোথায় থাকবে? ঈশ্বরে, ভগবানে মনটাকে স্থাপন করে দেওয়া। যেই মনটা বিষয়ে নিবদ্ধ ছিল সেই মনটাকে ভগবানকে দিয়ে দেওয়া, এটাই হলো একমাত্র যোগের একমাত্র উদ্দেশ্য। স্বনিশ্চয়ন যোক্তব্য, নিশ্চয়ন শব্দের অর্থ হলো অধ্যাবসায় সহকারে নিরন্তর প্রচেষ্টার সহকারে যে অনুষ্ঠান করা, ইয়েতে যোক্তব্য মানে নিরন্তর প্রচেষ্টা করা, কর্তব্য। কী করতে হবে? যোগ নির্বিন্ন চেতসা, যোগ অনির্বিন্ন চেতসা। অনির্বিন্ন শব্দের অর্থ হলো নির্বেদ শূন্য, প্রত্যাশা শূন্য, আকাঙ্ক্ষা শূন্য, হতাশা শূন্য, নিরুদ্যম শূন্য। যাতে চিত্ত কখনও যাতে নিরুদ্যম না হয়, সবসময় যাতে উৎসাহ থাকে তার মধ্যে, কখনো কোনো বস্তুর প্রতি যেন চিত্ত যেন ধাবিত না হয়। নির্বেদ প্রাপ্তির একটা শব্দ অর্থ দাঁড়ায় যে কোনো বিষয়ের আকাঙ্ক্ষাকে না করা, প্রত্যাশা না করা, বিষয়ের প্রতি উদাসীন থাকা, তাকেও নির্বেদ বলে। তো এই জন্য কী করতে হবে? যে দুঃখরূপ এই সংসার সাগর থেকে উত্তীর্ণ যদি হতে হয় তাহলে ভগবানের সাথে যুক্ত হতে হবে আমাদের। আর চিত্তকে, আমাদের মনকে কী করতে হবে? অধ্যাবসায় সহকারে নিরন্তর বারবার, এ কথা পরে ভগবান আবার বলবেন যে নিরন্তর অধ্যাবসায় সহকারে কী করতে হবে? যোগের অনুষ্ঠান আমাদের করতে হবে। 24তম মন্ত্রে বলছেন শ্রী ভগবান, সংকল্প প্রভবান কামং ত্যক্ত্বা সর্বান শেষতঃ মানসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ। সংকল্প প্রভবান কামং, প্রভব শব্দের অর্থ হলো উৎপন্ন হওয়া। সংকল্প থেকে উৎপন্ন হয় এই কামনাগুলো, সব উৎপন্ন হয়। প্রথমে উৎপন্ন হয় সংকল্প, সংকল্প থেকে উৎপন্ন হয় সমস্ত কামনাগুলো। আর এই কামনা বাসনার থেকে কী হয়? আসক্তি উৎপন্ন হয়, বিষয় লাভের প্রতি যে তাকে বলে আসক্তি। এই জন্য কী করতে বলছেন শ্রী ভগবান? মনসেবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্তত। এই জন্য সমস্ত বিষয় থেকে, সমস্ত দিক থেকে মনসা ইন্দ্রিয় গ্রামং, মনকে এবং ইন্দ্রিয়গুলোকে কি? পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। আর বাক পায়নি পাদ পায়ু উপস্থ, এগুলো কর্মেন্দ্রিয়, যার দ্বারা আমরা কর্মের অনুষ্ঠান করি। আর কর্মের জ্ঞান যাদের লাভ হয়, বিষয়ের জ্ঞান লাভ হয়, তাতে বলে জ্ঞানেন্দ্রিয় বলে। তো এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে, মন এবং ইন্দ্রিয় গ্রামমালার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়কে, এগুলোকে কী করতে হবে? বিনিয়ম্য সমন্তত। বিনিয়ম্য শব্দের অর্থ হলো প্রত্যারিত করা, নিবৃত্ত করা। নিরন্তর মন বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই মনকে কী করতে হবে? ফিরিয়ে এনে পরমাত্মাতে বসাতে হবে, ভগবানে বসাতে হবে, সদ্গুরুতে নিবিষ্ট করতে হবে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, হটসে নেই প্রেমসে, তাকে হঠকারিতার বশে কঠোরতা, অতি কঠোরতা করে নয়, ভালোবেসে বুঝিয়ে তাকে, মনকে বোঝাতে হয়। মনকে বোঝানোর দ্বারা কি হয়? অনেক সহজে অনেক দুরূহ কাজ সম্পন্ন করা যায়। তো এইরকমভাবে মনকে কী করতে হবে? বশ করতে হবে।
একটা খুব সুন্দর একটা ছোট্ট গল্প আপনাদের উপহার দেব, সাধু মহলের গল্প, এটা সাধু কথার গল্প, যে কিভাবে আমরা এই মনকে আমরা কিভাবে, মন তো বিষয়ের দিকে যাবে, মনকে তাহলে কেন আমরা বিষয় থেকে আমরা প্রতিনিবৃত্ত করে আমরা ভগবানে স্থাপন করব। তো এক সাধু বাবা ছিলেন, এই সংকল্প আর কি, সংকল্পর কামনা নিয়ে প্রথম এই মন্ত্রের 24তম মন্ত্রের প্রথম যে শব্দটা, সংকল্প প্রভবান কামাং, সংকল্প থেকে কি হয়, কামনার সৃষ্টি কিভাবে হয় আপনাদের দেখানোর চেষ্টা করব এই গল্পে। সংকল্প কাকে বলে একটু জেনে নেব। সংকল্প হলো অসুন্দরকে, যা সুন্দর নয় প্রকৃত, অস্থায়ী, অনিত্য, তাকে নিত্য সুন্দর বলে অনুভব করা বা চিন্তা করা, তাকে বলা হয় সংকল্প। আর সংকল্প থেকে বিষয়ের যে অভিলাষ জন্মে তাকে বলা হয় কামনা। যখন আমরা সংকল্প করি, অসুন্দরকে সুন্দরভাবে দেখি, অনিত্যকে নিত্যভাবে দেখি, দেখে আমরা কি করি, তা পাওয়ার জন্য আমরা চিন্তা করি বা প্রচেষ্টা করি, তাকে বলা হয় কামনা। আর কামনা যখন কি হয়, আমরা পরিতৃপ্তির কামনা যখন করতে পারি না, কাম্যবস্তু লাভ করতে পারি না, তখন হয় আমাদের ক্রোধ হয়। ক্রোধের থেকে সম্মোহ হয়, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, তারপরে হয় বুদ্ধিনাশ, সব শেষ হয়ে যায় তখন। তো আমরা একটুখানি দেখে নেব একটা খুব ছোট্ট সুন্দর সাধু মহলের গল্প, সংকল্প থেকে কিভাবে কামনা কিভাবে জাগ্রত হচ্ছে। এক সাধু বাবা, খুব উদার মহৎ সৎ ব্যক্তি ছিলেন তিনি। কোনো গ্রামে তিনি গিয়ে এক রাত্রির বেশি বাস করতেন না। তো এইরকম নিরন্তর তীর্থ পর্যটন করে বেড়াতেন, তার গুরুর এটা নির্দেশ ছিল, গুরুর নির্দেশ পালন করতে নিরন্তর তীর্থ পর্যটন করতেন। তো এরকম তীর্থ পর্যটন করতে 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 একদিন দুপুরবেলায়, গ্রীষ্মকাল, বৈশাখ মাস ছিল, তিনি মাধুকরী করবেন, খাদ্য কিছু ভিক্ষে করবেন, তার জন্য কি করলেন, একটা মহল্লাতে গেলেন। মহল্লায় মোটামুটি সবাই সম্পদশালী, চাষবাস করেন, কেউ কেউ ব্যবসা বা অন্য জীবিকা তো ইয়েতে তারা উপার্জন করেন। সেখানে মহল্লায় গেছেন, গিয়ে কি সামান্য কিছু বাঁধুকরি করে এনেছেন, মানে যে রান্না করা খাবার আর কি, ভাত রুটি সব হিন্দি বলয়ে কী করেন, অনেকেই অনেক বাড়িতে গৃহস্থ বা ব্যক্তিরা কী করেন, সকালে উঠে যে প্রথম যে রুটি বা তরকারি কিছু করেন, প্রথমেই বাড়ির কাউকে খেতে দেন না, প্রথম একটা অন্তত গোমাতাকে দেবেন। নিজের বাড়িতে গরু না থাকলে তারা কী করেন, রাস্তায় দাঁড়িয়ে প্রতীক্ষা করেন কখন একটা গাভী আসবে বা একটা বৃষ আসবে, ষাঁড় আসবে। গাভীকে একটা রুটি দেবেন এবং সাধু সন্ন্যাসী বা কোনো নিরন্ন মানুষকে একটা দুটো রুটি দেবেন, তারপরে নিজেরা খান। প্রাচীনকালে এরকম ছিল, এখন অবশ্য সমস্ত কিছুরই পরিবর্তন হয়ে গেছে। তা সেই গ্রামে যখন গেছেন, কিছু এরকম রুটি, সবজি, আচার এরকম কিছু আর কি ভিক্ষে করে নিয়েছেন, তার ভিক্ষে পাত্রের মধ্যে রেখেছেন। একটা বট গাছ তলাতে বসে তিনি প্রসাদ ভগবানকে নিবেদন করে তা প্রসাদ স্বরূপ পাচ্ছেন। সেই সাধুটি রামায়ণ সাধু ছিলেন আর কি, মানে ভগবান রামচন্দ্রের ভক্ত ছিলেন। বৈষ্ণব পন্থার একটা ইয়ের নাম হলো রামায়ণ সাধু বলে তাদের। সেই রামায়ণ সাধু বাবা তখন ওই ভগবান রামচন্দ্রকে নিবেদন করলেন, ভিক্ষে করে যা পেয়েছিলেন, রুটি, সবজি, আচার, সেগুলো নিবেদন করে নিজে প্রসাদ পাচ্ছেন। প্রসাদ পেয়ে তারপর কাছেই একটা কুয়ো ছিল। কুয়োটার পাড়টা খুব উঁচু ছিল না, এই মাটির মধ্যে, একদম গ্রামের মধ্যে কুয়ো, তো একটা বিশাল বট গাছের কাছেই কুয়োটা। তা সেইখানটা কি করলেন, ওই সবাই জল তুলছে, সাধুবাবু একটুখানি জল চাইলেন, গ্রামের মহিলারা জল তুলছেন, তারা খুব শ্রদ্ধা করে সাধু বাবা লোটার মধ্যে, মানে ঘটির মধ্যে জল দিলেন। সাধু বাবা হাত মুখ ধুলেন, জল পান করলেন, গ্রীষ্মকাল। তারপরে ভাবছেন যে এই গাছতলায়, গাছের ছায়াটা খুব সুন্দর, কাছেই জলও আছে, তো এই গাছের ছায়াতে একটুখানি বিশ্রাম করে নেই। দু চারজন গ্রামবাসীও এসছে ওই গাছের ছায়াতে, যারা বিশ্রাম করে, বয়স্ক মানুষ তারা এসছেন, দু একজন যুবকও এসছেন, তারাও বিশ্রাম করছেন যে যার মতো, তারা সব চাটাই বিছিয়ে নিয়েছেন। সাধু বাবাও কী করেছেন, তার উত্তরীয়টাকে বিছিয়ে নিয়ে সেখানেই শুয়ে পড়লেন। তো কিছুক্ষণ বাদে সেখান দিয়ে ওই পাশে গ্রামে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, তাকে বরাত বলে, বরযাত্রী, আমাদের যেটা বলে বরযাত্রীরা বিয়ে করতে যায় আর কি, বরযাত্রীদের তারা বরাত বলে আর কি। বেশ ব্যান্ড ফ্যান্ড বাজিয়ে খুব সুন্দর করে বরাত যাচ্ছে। তো সাধু বাবা কী করলেন, উঠে বসলেন, পাশেই রাস্তা দিয়ে বরাত যাচ্ছে। আর সেই গ্রামবাসী যারা ছিল সেই গাছতলায়, বয়স্ক মানুষ যারা ছিলেন, তারাও সব উঠে বসেছেন। বরাত যাচ্ছে, বেশ ব্যান্ড বাজছে, বিয়েতে তারা শুনছেন এগুলো সব।
দু চারজন পুরুষ মহিলা, কখনো মহিলারাই বেশি জল তুলতে আসছেন, তারা জল তুলছেন, বালতি নিয়ে আসছেন, যে যার মতো জল তুলছেন, জল নিয়ে চলে যাচ্ছেন কলসি করে। সাধুবাবু এরকম আর কি জিজ্ঞাসা করছেন এই যারা বয়স্ক যারা ছিলেন গ্রামবাসী তাদের, আচ্ছা এরা কোথায় যাচ্ছে বলুন তো? বলছেন যে এরা যাচ্ছে, বরাত যাচ্ছে, মানে বিবাহ করবে। তো বলছেন বিবাহ করবে। সাধু বাবা দীর্ঘদিন বাদে লোকালয়ে আসলেন। বেশিরভাগ সময় গুরুর আশ্রমেই কাটিয়েছেন, হিমালয়ের নির্জন স্থানে, তারপর এসছেন লোকালয়ে এসছেন। বিবাহ সম্বন্ধে তার খুব একটা ভালো ধারণা ছিল না। তা বলছেন আচ্ছা বিবাহ করলে কী হয়? বলছেন আরে বিবাহ করলে এই যে ছেলেটা যাচ্ছে না বিয়ে করতে ঘোড়ায় চেপে, এসব ব্যান্ড ফ্যান বাজছে, এই ছেলেটা হলো বর। আর এই ছেলেটা একটা মেয়েকে বিয়ে করবে, পাশের গ্রামের এক সম্পদশালী ধনী ব্যক্তির কন্যা, জমিদার কন্যার সাথে এই ছেলেটার বিবাহ হবে। তাই বিবাহ করে তারপর সে বউকে নিয়ে ছেলেটা বাড়িতে আসবে। মেয়েটা শ্বশুর বাড়ি চলে আসলো। আসার পর বেশ কিছুদিন ঘরকন্যা করবে, নতুন বউ পুরনো হবে, তারপর একদিন তাদের সন্তান সন্ততি হবে, মানে পুত্রকন্যা হবে। একদম আনন্দের হাট, চাঁদের হাট বসে যাবে। তারপর তারাও একদিন বয়স হবে, তখন তারা কি করবে? তারাও তখন এই গৃহের কর্তা বা মালিক হয়ে যাবে, মালকিন হয়ে যাবে। এরকম তারা সুখে আনন্দে তারা বাস করবে। সাধু আবার শুনলেন, এই সংসারের রঙিন স্বপ্নটা শুনলেন। মানে যে সংকল্পটা, এটাকে বলে সংকল্প। যা নিত্য নয় তাকে নিত্য ভাবা, যা সুখের নয় তাকে সুখের কল্পনা করা, তাকে বলে সংকল্প। শোনার পর সাধু বাবা কী করলেন? কিছুক্ষণ বাদে বরাত চলে গেছে, যারা গ্রামবাসীরা তারাও শুয়ে পড়েছেন, সাধু বাবাও শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে ওই যে দেখেছেন আর শুনেছেন, এই দৃষ্টিরেব সৃষ্টি, আমরা যে দেখি বা শুনি তাই মনে আমাদের কী হয়, অবচেতন মনে সেইগুলোই আমরা নিরন্তর চিন্তা করতে থাকি। অবচেতন মনে যেগুলো সেই প্রকাশ, যেটা তাকে বলে স্বপ্ন বলে আর কি। আমাদের চিন্তার বহিঃপ্রকাশ হয় স্বপ্নের মাধ্যমে। দিবা স্বপ্ন, অনেকে রাত্রিবেলা স্বপ্ন দেখেন, অনেকে দিবা স্বপ্ন দেখেন, মানে আকাশ কুসুম কল্পনাকে দিবা স্বপ্ন বলে। সাধু বাবা তখন একটুখানি ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তিনিও এরকম বিবাহ করতে যাচ্ছেন, এরকম বরাত যাচ্ছে, ঘোড়ায় চেপে তিনি যাচ্ছেন। একটা সুন্দরী কন্যাকে বিয়ে করলেন, সম্পদশালী এক জমিদার কন্যাকে। তারপর বাড়িতে ফিরে আসলেন, ফিরে আসার পর তারপরে ঘরকন্যা করছেন, বেশ তাদের সন্তান সন্ততি হলো। তো তারপর একদিন কি করছেন, ওই তার স্ত্রী ঘরওয়ালি বলে হিন্দিতে, ঘরওয়ালি বলছেন আরে তুমি যাও, তুমি এখনও শুয়ে আছো, তুমি যাও গিয়ে কিছু উপার্জন করে নিয়ে এসো, বাজার টাজার তো নেই, বাজার টাজার করে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তা তখন তিনি দেখছেন যে তিনি তখনও শুয়ে আছেন, বাচ্চাগুলো সব শুয়ে আছে, সকাল হয়ে গেছে। ঘরওয়ালি তখন কী করলেন, জোরে ধাক্কা দিয়ে তার ঘুমটাকে ভাঙিয়ে দিলেন। তার এই ঘুমটা যখন ভাঙিয়ে দিলেন, তখন আর কি ধাক্কা খাচ্ছেন আর কি, স্ত্রী ধাক্কা দিচ্ছে। এই ধাক্কাটা তিনি শুধু স্বপ্নে দেখা নয়, অনুভব করে কী করলেন, একদম গড়াতে গড়াতে গিয়ে ওই পাশের কুয়োটার পাড়টা বেশি উঁচু ছিল না, মাটির সমান সমান ছিল, একদম কুয়োতে গিয়ে পড়লেন। আর যেই পড়েছেন আর কি, কুয়োর জলের মধ্যে পড়ে ঝপাং করে আওয়াজ হলো। সব যারা শুয়েছিলেন বটগাছতলা তারাও জেগে গেছে। তারপর আশেপাশ থেকে লোকজন ছুটে এসছে, সাধু চিৎকার করছেন, সাধু বাবা মুঝে বাঁচাও বাঁচাও মুঝে বাঁচাও, मैं তো কুয়ে মে গির গিয়া। কুয়োতে সাধু বাবা পড়ে গেছেন, সকলে দড়ি টড়ি নিয়ে আসলেন, বাঁশ দড়ি টড়ি নিয়ে আসলেন। সাধু বাবা তো উঠলেন বাঁশ দড়ি বেয়ে। ওঠার পর তখন আর কি সকলে মিলে গ্রামবাসীরা এসছেন, পুরুষ মহিলা সকলেই আছেন। বলছেন বাবা আপনি গুরুজি আপনি कैसे गिर गया কুয়ে মে, কীভাবে পড়ে গেলেন কুয়োর মধ্যে? তখন আর কি সাধু বলছেন দেখো ওই যে বরাত যাচ্ছিল না, তাই দেখে আমি ভাবছিলাম যে আমি এরকম বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করলাম, সন্তান সন্ততি হলো। তারপরে একদিন এরকম শুয়ে আছি সকালবেলায়, বাড়িতে সেদিনকে বাজার টাজার ছিল না। তা ঘরওয়ালি বলছে যে যাও এতে বাজার টাজার করে নিয়ে এসো। তো আমি তখনও শুয়ে থাকলাম, ঘরওয়ালি তখন আমাকে জোরে ধাক্কা দিল। তো এই ধাক্কা দিতে গিয়ে গড়াতে গড়াতে আমি কুয়োতে পড়ে গেছি। তা সবাই তখন খুব হোঁ করে হাসছেন আর কি, সাধু বাবাও হাসছেন। তখন বললে আর কি বলছেন যে গুরুজি আপনি তো স্বপ্ন দেখেছেন, তো স্বপ্নের দেখে আপনি কুয়োতে পড়ে গেলেন। বলছে আরে মুঝে গুরুজি মত কहो, आप लोग ही जो संसारी हो आप ही गुरुजी हो, मैं तो শিষ্য हूँ। বলছেন আমাকে গুরু বলো না, তোমরাই গুরু, আমি তো শিষ্যর মতো, দেখো না। বলছেন যে দেখো স্বপন का যে ঘরওয়ালি ও তো মুঝে কুয়ে মে গিরা দিয়া, যে স্বপ্নের যিনি স্ত্রী তিনি আমাকে কী করলেন, ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিলেন। আর যদি আমি প্রকৃত যদি বিবাহ করতাম তাহলে কী না অবস্থাটা আমার হতো, কোথায় গিয়ে পড়তাম, কুয়োর থেকেও আরও যদি নিচু যায় কিছু তো সেখানে গিয়ে হয়তো পড়তাম।
মৃত্যু হয়তো হতো। আর তোমরা কি করছো? পুরুষদের বললেন, তোমরা কে এইসব স্ত্রীদের নিয়ে তোমরা খুব আনন্দে তোমরা ঘর করছো। তা গুরুজিকে? তোমরাই গুরুজি, আমি শিষ্য। সবাই খুব হাসাহাসি হলো। সাধুবাবা প্রস্থান করলেন সেখান থেকে। আসলে কি এই যে সংকল্প, আকাশ কুসুম চিন্তা, কল্পনা, বিষয়ভোগের প্রত্যাশা, এইগুলো অবচেতন মনের স্বপ্ন হয়ে আমাদের কাছে আসে। বাস্তবে কিন্তু এগুলো কিন্তু আপনার থাকে না। তার থেকে কী হয়? কামনা থাকে। কামনার থেকে কী হয়? কামনার পরিতৃপ্তির জন্য তখন মানুষ চেষ্টা করে। এই জন্য কী করতে হবে? কামনার নিবৃত্তির জন্য তাহলে আমাদের কী করণীয়? এই মন্ত্রে শ্রী ভগবান বলছেন, শনৈ শনৈরুপরমেৎ বুদ্ধ্যাধৃতে গৃহীতয়া আত্মা সংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চেদপি চিন্তয়েৎ। শনৈ শনৈ, পুনরায় পুনরায়, ধীরে ধীরে, আস্তে আস্তে, প্রতিনিয়ত, একবার নয়, একদিন নয়, রোজ এবং প্রতিনিয়ত কি করতে হবে? অভ্যাস করবে। কি অভ্যাস করবে? উপরমিত। উপরমিত শব্দের অর্থ হলো যে বিষয় থেকে বিরতির অভ্যাস করতে হবে, মানে মনের নিরোধের অভ্যাস করতে হবে। মনটা বিষয়ে যাচ্ছে, তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। ছোট্ট শিশু ছুটে পালিয়ে যাচ্ছে দৌড়ে, তা রাস্তায় উঠে পড়ছে, সেখানে গাড়ি টাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো। মা বাবা কী করেন? ছুটে গিয়ে তাকে নিয়ে আসেন। যেই ছেড়ে দিলেন, আবার শিশুটা কিন্তু ছুটে যায়, তখন কিন্তু আবার নিয়ে আসেন। মা বাবা কিন্তু ছেড়ে দেন না শিশুটিকে, কেন? রাস্তায় ছেড়ে দিলে পাছে অ্যাক্সিডেন্ট হয়, এই ভয়ে কী করেন? হাতে শক্ত করে ধরে রাখেন। কিন্তু শিশুর মন তো, সে তো বাইরে যেতে চাইবেই, বেরিয়ে বেরিয়ে সে খুব ভালোবাসে, তাই বারবার সে যেতে চাইবে। তো এইরকম কী করতে হবে? শিশুকে যেমন আমরা নাকি সংযত করে তাকে ধরে রাখি, মনটাকেও এরকম কী করতে হবে? সবলে তাকে, মনটাকে আমাদের ধরে রাখতে হবে, বারবার তাকে নির্বিষয় করতে হবে, ভগবানে বসাতে হবে। মন কখনো শূন্য থাকবে না। মন হয় বিষয়ে থাকবে। যদি আপনি মনকে রাখতে না চান, তবে ভগবানে রাখুন, গুরুতে, সদ্গুরুতে রাখুন। মন কোনো না কোনো বিষয় নিবিষ্ট রাখতেই হবে। তাই তিনি বলছেন যে ধৃতা গৃহীতয়া। ধৃতি মানে ধৈর্যযুক্ত, বারবার প্রচেষ্টার দ্বারা। ধৃতি শব্দটা ধৈর্য। ধৈর্যর দ্বারা তুমি কি করবে? এই তাকে করবে, বারবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আত্মসংস্থম মনোকৃত্বা। মনকে এইরকম আত্মসংস্থং মানে পরমাত্মাতে স্থিত করে, ভগবানে স্থিত করে, সদ্গুরুকে স্থিত করে যদি তুমি নাকি রাখতে পারো, ন কিঞ্চিৎ অপি চিন্তয়েৎ। মনটাকে যখন ভগবানে দিয়ে দেবে, সদ্গুরুতে দেবে, আর কিছু তুমি চিন্তা করবে না। প্রথম মনটা যাচ্ছে বিষয়ের দিকে, মনটাকে কী করলে? বারবার টেনে নিয়ে আসতে থাকলে, অন্তর্মুখী করতে থাকলে, তারপর মনটা যেই ভগবানে বসে গেল, গুরুতে বসে গেল, তখন কী করবে? সেই মনকে আর বিষয়মুখী হতে দেবে না, আর বিষয়ের চিন্তা করবে না। বিষয় চিন্তা থেকে তখন তুমি বিরত থাকবে। 26তম মন্ত্র এবার আমরা আস্বাদন করার চেষ্টা করব। ইয়ত ইয়ত নিশ্চরতে মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্যৈতৎ আত্মন্যেব বশংনয়েৎ। ইয়ত ইয়ত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্যৈতৎ আত্মন্যেব বশংনয়েৎ। এই যে চঞ্চল মন, যে যে কারণে নিশ্চরতি বিচরণ করে, বিষয়ের প্রতি বিচরণ করে, সেই কারণকে রোধ করবে। নিয়ম মানে সংযম করা, সংযত করা, রোধ করা, প্রত্যাহার করা, এবং করে কি করবে? আত্মন্যেব বশংনয়েৎ। পরমাত্মাতেই মনটাকে তুমি কি করবে? স্থিত করবে। মন কখনো কিন্তু আপনার স্থির হয়ে বসে থাকে না। মন আর জল, তার সবসময় নিম্নমুখী তার বৃত্তি। জল নিরন্তর নিচের দিকেই পড়ে। ওই জলকে উঁচুতে তুলতে গেলে কি করতে হয়? তার জন্য যন্ত্রের সাহায্য নিতে হয়। ঠিক সেরকম মনকে কী করতে হবে? বিষয় থেকে প্রত্যাহার করে, রোধ করে, তারপর কি করতে হবে? এই মনকে তখন বসাতে হবে পরমাত্মাতে বা সদ্গুরুতে বসাতে হবে। 10 থেকে 26তম মন্ত্র পর্যন্ত অষ্টাঙ্গ যোগের এবার বর্ণনা এবং সমাধি অভ্যাসের নিয়ম। 27তম মন্ত্র এবার আমরা আস্বাদন করব। 27 থেকে 32তম মন্ত্র পর্যন্ত যোগসিদ্ধির ফলে ব্রাহ্মী স্থিতি কীভাবে লাভ হয়, সমদর্শন অর্থাৎ সাম্যভাব এবং সর্বভূতে যে ভগবত ভাব, ভগবত দর্শন সর্বভূতে কীভাবে লাভ হয়, সেই বিষয়ে শ্রী ভগবান বলছেন
27 থেকে 32 পর্যন্ত, যে যোগসিদ্ধি লাভ করলে পরে কিভাবে সমদর্শন হয়, সকলের মধ্যে সমতা দর্শন হয় এবং সর্বভূতে ভগবানকে দর্শন হয় এবং ভগবানের সর্বভূতকে দর্শন হয়। 27তম মন্ত্র আমরা আস্বাদন করব এবার। প্রশান্ত মনসং হ্যেনং যোগিনং সুখমুত্তমম উপৈতে শান্তরজসং ব্রহ্মভূতমকলমষম। অকলমষং, কলমষ মানে পাপ। প্রশান্ত মনসহি এনং, প্রশান্ত মন কি করা হোক, কী প্রশান্ত মানে প্রশান্ত কেন বলেন এখানে? প্রশান্ত হল প্রকৃষ্ট রূপে, সর্বরূপে একদম শান্ত হয়ে যাওয়া। মনের যখন আর কোনো উদ্বেগ থাকে না, মন যখন পরমাত্মাতে, ভগবানে বা সদ্গুরুতে যখন মন যেটাকে স্থিতি লাভ করে ফেলে, সেই সময় কি করবেন? তো এই পাপ অকলমষম, তখন পাপহীন নিষ্পাপ হয়ে যায়। যোগিনং সুখমুত্তমম, যোগী তখন, যোগী মানে ভগবানের সাথে যিনি যুক্ত হচ্ছেন, বিষয় থেকে নিবৃত্তে ভগবানের সাথে যুক্ত হচ্ছেন, এইরকম ব্যক্তিকে যোগী বলছেন। যোগী তখন কি করেন? সুখম উত্তমম, উত্তম সুখ। সুখের কিন্তু একটা পরিসীমা থাকে, কিন্তু এখানে উত্তম সুখ বলতে এখানে উত্তম আনন্দ। উত্তম আনন্দ তিনি কি করেন? তিনি এই প্রাপ্ত হন বা উত্তম আনন্দকে তিনি আশ্রয় করেন, ভগবানকে তিনি আশ্রয় করেন। শ্রুতি এই সমস্ত ব্রহ্ম এবং জাগতিক বিষয়ে 5টি সত্তার কথা বলছেন। অস্তি ভাতি প্রিয় নাম রূপঞ্চ পঞ্চকম আদ্যত্যয়ং ব্রহ্মরূপম ততদ্বয়ং মায়ারূপম। অস্তি ভাতি প্রিয়, অস্তি মানে এক্সিস্ট, যা আছে, সৎ। ভাতি চৈতন্যময়, প্রভা সম্পন্ন, জ্যোতির্ময়। আর প্রিয় হলো আনন্দ। ব্রহ্ম হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। এই 3টে ব্রহ্মরূপ, অস্তি ভাতি প্রিয়, 3টে ব্রহ্মরূপ। আর ততদ্বয়ং ব্রহ্মরূপম, কোন দুটোর রূপ হলো জগৎরূপ, মায়ারূপ। কোন দুটো? মায়া শব্দের তো কূট বা জগতে মানে নিত্য যা পরিবর্তনশীল, যার কোনো একরূপতা থাকে না। নাম আর রূপ, প্রত্যেকটা জাগতিক বস্তুর একটা করে নাম আছে আর একটা করে তার রূপ আছে, শেপ বা আকৃতি আছে। এই দুটোকে বলা হয় মায়ারূপ। তো এইরকম যখন ব্রহ্মভূত যখন হয়, ব্রহ্মভাব প্রাপ্ত হন, যার রজগুণ যখন শান্ত রজসম, উপৈতি শান্ত রজসম। উপৈতি শব্দের অর্থ হলো মানে প্রাপ্ত করা, লাভ করা, আশ্রয় করা। যখন নাকি রজগুণ যখন দূরীভূত হয়ে যায়, তখন কি হয়? ব্রহ্মভূত, ব্রহ্মের সাথে একীভূত হওয়া, ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া, ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, যাই বলুন না কেন, সদ্গুরুর কৃপা প্রাপ্তি, এটা তখন লাভ হয়। তখন যোগী কী করেন? তখন উত্তম সুখ মানে তখন পরম আনন্দ তখন তিনি লাভ করেন এবং পরম আনন্দকেই তিনি একমাত্র আশ্রয় করেন। 28তম মন্ত্র আমরা আস্বাদন করব এবার। ইয়ঞ্জন্নেবং সদাতমানং যোগী বিগত কলমষঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখমশ্নুতে। নিষ্পাপ বিগত কলমষং যুঞ্জন্নেবং, যুঞ্জন্নেবং শব্দের অর্থ হলো, যুঞ্জন শব্দের অর্থ হলো মানে সমাহিত করা, যুক্ত থাকা, স্থিত করা। যুঞ্জন্নেবং সদাত্মানং, সদা নিরন্তর সর্বদা কি করতে হবে? তাহলে এই আত্মাকে নিবেশিত করতে হবে, নিবিষ্ট করতে হবে পরমাত্মাতে। করার পরে কি হয়? যোগীতে বিগত কলমষ যদি করতে পারা যায়, তখন সেই যোগী কী করেন? তখন তিনি পাপ রহিত তিনি হয়ে যান। তারপরে কি গতি প্রাপ্ত হয়? সুখেন ব্রহ্ম সংস্পর্শম, ব্রহ্মানুভবরূপ যে নিরন্তর যে সুখ প্রাপ্তি, সেই সুখ প্রাপ্তি তখন তার লাভ হয়। অত্যন্তং সুখমশ্নুতে, অশ্নুতে মানে লাভ করা বা অনুভব হওয়া। এবং তখন তিনি কি করেন? এই অনায়াসে সমস্ত দুঃখকে অতিক্রম করে তিনি তখন ব্রহ্মানন্দ তিনি লাভ করতে থাকেন। তাই এইখানে যেহেতু এটা অষ্টাঙ্গ যোগের বর্ণনা, সমাধি অভ্যাসের নিয়ম যেহেতু, তাই এই একটুখানি দেখে নেব যে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে, যোগের প্রতি এবং যোগসিদ্ধির প্রতি সবার একটা স্বাভাবিক একটা আকর্ষণ থাকে, বিশেষ করে ভারতবাসী। শুধু ভারতবাসী কেন, সমগ্র পৃথিবীতেই আজকাল যোগের বহুল প্রচার।
ইউরোপ আমেরিকার দেশগুলোতে বহুল প্রচার যোগের। তা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই ভগবানের সাথে যুক্ত হতে চায়। এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়া ভগবানের সাথে, তাই হলো যোগ, একটা বৈজ্ঞানিক একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যোগ। যোগ কাকে বলে? পাতঞ্জল যোগসূত্রে বলছেন যোগ চিত্তবৃত্ত নিরোধ, যার দ্বারা চিত্তের বৃত্তিগুলো, বিষয়মুখী বৃত্তিগুলোকে নিরোধ করা যায়, সেই বিষয়মুখী বৃত্তিগুলোকে নিরোধ করে অন্তর্মুখী করা যায়, আত্মমুখী করা যায়, ভগবতমুখী করা যায়, তাই হলো যোগ। এই যোগকে আমরা কি করি? আমরা কখনো রাজযোগও বলি, আবার অষ্টাঙ্গ যোগও আমরা বলি। কাকে আমরা তাহলে একটা সঙ্গে একটা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আমরা একটু দেওয়ার চেষ্টা করব। যে যোগ কি? যে ক্রিয়া, যে ক্রিয়া বা যে কৌশলে মনকে সংযত করে, আত্মসংস্থ করে আত্মস্বরূপ বিকশিত করা যায়, তাকেই যোগ বলে। মন বহির্মুখী, বিষয়মুখী, সেই মনকে সংযত করে কি করতে হবে? নিজের স্বরূপের যে অনুভব, তাই হলো যোগ। চিত্তের আমাদের 5টা অবস্থা থাকে। এই চিত্তের 5টা অবস্থা কি? একটা ক্ষিপ্ত অবস্থা, একটা মূঢ় অবস্থা, একটা বিক্ষিপ্ত অবস্থা, একটা নিরুদ্ধ অবস্থা, একটা একাগ্র অবস্থা। ক্রমানুসারে আমরা দেখানোর চেষ্টা করব যে এই চিত্ত কীভাবে আস্তে আস্তে, মনটা কীভাবে, চিত্ত মানে মন কীভাবে একাগ্র কী করে আমরা করব, কীভাবে সম্ভব এগুলো। ক্ষিপ্ত অবস্থা, যে অবস্থাতে মন কাম্য বিষয়ে ধাবিত হয়। ক্ষুধার্ত মানুষ খাদ্যদ্রব্য দেখলেই দেখবেন তার ইয়েতে আকর্ষণ খাদ্যের প্রতি চলে যায়, মনটা তখন চলে যায়। পড়াশোনা করছে বাচ্চাটা, হয়তো সকালবেলায় পড়তে বসেছে, ব্রেকফাস্ট হয়নি, যেই খাবারের প্লেটটা মা সামনে এনে দিলেন, সঙ্গে সঙ্গে পড়া ছেড়েছে, খাবারের প্রতি ধাবিত হলো। মানে কি? পড়াশোনার প্রতি মনটা বিক্ষিপ্ত হয়ে খাদ্যের প্রতি নিবিষ্ট হলো। এটাকে বলে চিত্তের একটা ক্ষিপ্ত অবস্থা, মূঢ় অবস্থা। মূঢ় অবস্থা কখন আসে? মন যখন তমগুণের প্রভাবে যখন মোহে অভিভূত থাকে, বিচার শক্তি থাকে না, তাকে বলে মূঢ় অবস্থা বলে। বিক্ষিপ্ত অবস্থা, বিক্ষিপ্ত অবস্থায় মনের চঞ্চলতা থাকে, মাঝে মাঝে মন ধ্যেয় বিষয়ে ফিরে আসে, ভগবানে ফিরে আসে, আবার মাঝে মাঝে কি হয়? ওই মন আবার ফিরে যায়, বিষয়ের দিকে ফিরে যায়। কখনো ভগবানের দিকে ফিরে আসছে, কখনো আবার বিষয়ের দিকে ফিরে যাচ্ছে। এটা হলো বিক্ষিপ্ত অবস্থা মনের। এর পরের যে অবস্থাটা, এই পরের অবস্থাটা হলো একাগ্র অবস্থা। মনকে লক্ষ্য বিষয়ে সুস্থির করা। মনকে বোঝাতে হয়, রে মন, ঈশ্বরই একমাত্র লক্ষ্য, গুরুই একমাত্র, সদ্গুরুই একমাত্র লক্ষ্য, সেই দিকে তুই নিবিষ্ট থাক, বিষয়ের প্রতি ধাবিত হোস না। মনকে নিরন্তর প্রবোধ দিতে দিতে, বোঝাতে বোঝাতে কি হয়? মন তখন একাগ্র হয়, লক্ষ্যে একাগ্র মানে লক্ষ্যে স্থির হয়ে যায় তখন। এর পরের অবস্থাটা নিরুদ্ধ অবস্থা। মনের নিরুদ্ধ অবস্থা মানে মন চিত্তবৃত্তি শূন্য যখন হয়ে যায়, তখন যে সমাধির অবস্থা লাভ হয়, আর কোনো বিষয়ের চিন্তা হয় না। সমাধি মানে সম্যক রূপে স্থিতি। সমাধি কথার অর্থ হলো সম্যক রূপে যে স্থিতি। কিসের স্থিতি? স্বস্বরূপে, পরমাত্মায়, ব্রহ্মে, ভগবানে, গুরুতে যেই স্থিতি, তাকে বলে সমাধি। তা এই যে এই অবস্থাটা মনের, এই ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, ক্রমানুসারে যে ঊর্ধ্বগতি লাভ করতে গেলে আমাদের তাহলে কি করতে হবে? আমরা একটুখানি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ কাকে বলে। এই যে যোগটা, এটাকেই বলে রাজযোগ বা একেই বলে অষ্টাঙ্গ যোগ। প্রথম হলো যম। যম হলো কি? কয়েকটা পদ্ধতিকে অনুসরণ করা, পালন করা। অহিংসা, কাউকে হিংসা করব না। সত্য কথা বলা, সত্য চিন্তা করা। অস্তেয়, পরের দ্রব্য অপহরণ বা চুরি না করা, পরের কিছু না বলে না নেওয়া। ব্রহ্মচর্য, শারীরিকভাবে এবং মানসিকভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত রেখে ব্রহ্মে নিবিষ্ট করা। আর অপরিগ্রহ, কারো কাছ থেকে কোনো জিনিস, প্রত্যাশিত বস্তু গ্রহণ না করা বিনা প্রয়োজনে। আমরা কি করি? অনেক সময় বিনা প্রয়োজনেও আমরা পরের থেকে আমরা দ্রব্যাদি আমরা সংগ্রহ করি। জীবন ধারণের শুধু উপযুক্ত বস্তু শুধু গ্রহণ করা যাবে, অপ্রয়োজনীয় বস্তুকে গ্রহণ না করা। এটাকে বলে যম। নিয়ম, নিয়ম হলো কতগুলো ইয়েতে অনুশাসন পদ্ধতি, যেইগুলোকে আচরণ করতে হয়। কী কী আচরণ করবো আমরা? নিয়ম পালন করতে গেলে আমাদের প্রথম হলো শৌচ করতে হবে। শৌচ হলো অন্তঃশৌচ, বাহ্য শৌচ।
শরীরটাকে নির্মল রাখার জন্য স্নানাদি করা এবং পোশাক পরিচ্ছদ ধৌত করা নিয়মিত, সন্তোষ, সর্বদা সন্তুষ্ট থাকা, পরের কখনো বস্তু দেখে ঈর্ষান্বিত না হওয়া, নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, তপস্যা, তপস্যা হলো ইন্দ্রিয় নিগ্রহ, স্বাধ্যায়, নিত্য ধর্মশাস্ত্রাদির অনুশীলন, ঈশ্বর প্রণিধান, অর্থাৎ ঈশ্বর প্রণিধান শব্দের অর্থ হলো ঈশ্বর চিন্তন বা সমস্ত কর্ম ভগবানের শ্রীপাদপদ্মে, গুরুর শ্রীপাদপদ্মে সমস্ত কর্মের ফলকে সমর্পণ করা। এরপরে আসন, এই বৃত্তিগুলো যখন লাভ হয়ে গেল তখন আবার কি করব, আমরা স্থিরভাবে একাগ্রভাবে মনকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য, দেহটাকে স্থির রাখার জন্য যেই পদ্ধতি তাকে বলে আসন বলে। পদ্মাসন, অনেক রকমের আসন আছে, সুখাসন, বীরাসন, অনেক রকম আসন আছে। তাই এইরকম আসনে মনকে স্থির রাখবো। তারপরে কি করব, প্রাণায়াম করতে থাকব। প্রাণায়ামের 3টে পদ্ধতি, রেচক, শ্বাস ত্যাগ, শ্বাসকে বাইরে ত্যাগ করা রেচক, পূরক, শ্বাস গ্রহণ, ভেতরে শ্বাসকে নেওয়া, কুম্ভক, কুম্ভকের দুটো, একটা হলো অন্তর্বৃত্তি, একটা বহির্বৃত্তি। শ্বাসকে বাইরে স্থির রাখা বহির্বৃত্তি, অন্তর্বৃত্তি হলো শ্বাসকে ভেতরে নিয়ে স্থির রাখা। তারপরে হলো প্রত্যাহার। প্রত্যাহার হলো ইন্দ্রিয় বিষয়গুলোকে ইন্দ্রিয় বৃত্তির থেকে সেই নিবৃত্ত করা। এরপরে ধারণা, ধারণা মানে হলো ষটচক্র, এই যে মণিপুর, বিশুদ্ধ, আগা, এরকম সব চক্রগুলো যে আছে, এই সহস্রার, এই চক্রগুলোর মধ্যে কি করতে হবে, দিব্যমূর্তিকে, ভগবানের দিব্যমূর্তি বা গুরুমূর্তিকে নিরন্তর যে আবদ্ধ রাখা চিত্তকে, তাকে বলা হয় যে ধারণা। অর্থাৎ হৃদয়ে বিশুদ্ধ চক্রে বা আজ্ঞা চক্র, যেখানে মায়েরা সিঁদুর পরেন, আমরা চন্দনের টিপ যেখানে পড়ি, ভ্রুযুগলের মাঝখানে, এটা হলো আজ্ঞা চক্র। তা হৃদয়ে বা আজ্ঞা চক্রে গুরুমূর্তি, ভাগবত মূর্তি, ইষ্টমূর্তিকে ধ্যান করা, এটাকে বলা হয় ধারণা। এরপরে ধ্যান, ধ্যেয় বস্তুতে যাকে ধ্যান করছি, গুরুর ধ্যান করছি, ভগবানের ধ্যান করছি, এই চিত্তের যে একতা প্রবাহ, মানে নিরন্তর একভাবে চিন্তা করে যাওয়াকে বলে ধ্যান। তারপরে হলো সমাধি, ধ্যানের পরিপক্ক অবস্থায় সমাধি। একটুখানি আমরা একটু ধ্যান সম্বন্ধে একটু জানার চেষ্টা করব, যে ধ্যান কেমনভাবে আমরা করব। গোস্বামী তুলসীদাসজি খুব সুন্দর করে বলছেন, তুলসী ऐसा ध्यान धर जैसे बियान की गाय, मुँह में तीन चाना टूटे ধ্যান রাখে বাছাই। তো হে তুলসী, তুমি এমনভাবে তুমি ধ্যান করো যেমন সদ্য প্রসূতা গাভী, গাভী মাতা বৎস প্রসব করেছে, আর বাছুরটার দিকে সামনে বেঁধে রাখা হচ্ছে তাকে, বাছুরের দিকে কিন্তু গাভী মাতার মন, সামনে জাপ দেওয়া হয়েছে, জাপ খাচ্ছে মুখের থেকে, মুহমে তিন চনা টুটে, জাপ খাচ্ছে কিন্তু ওই জাপ চানার আর চিন্তা করছে না, মুখ থেকে জাপ চানা সব খসে পড়ে যাচ্ছে আবার সেই এর মধ্যে, যে পাত্রের মধ্যে। ধ্যান রাখে বাছাই, বৎসর দিকে, বাছুরের দিকে তার ধ্যান এরকম থাকে। সুন্দর একটা গল্প উপহার দেব আপনাদের। গল্পটা হলো লায়লা মজনুর গল্প। লায়লা মজনুকে খুব ভালোবাসত, মজনু লায়লা খুব ভালোবাসত। তো এরকম মজনু একদিন বলছেন, দেখ লায়লা, আজকে না বিকেলের সময়টায় ফাঁকা সময় তুই ওইখানটায় ওই গাছটার নিচে, তুই পেড়ের নিচে তুই যাবি, সেখানে একটু কথা বলবো আমরা। লায়লা সেই প্রতীক্ষা করে আছে যে কখন সন্ধ্যের আগে যেতে বলেছে, সন্ধ্যের আগে যাবে। এরকম যখন লায়লা যখন যাচ্ছে, একদম মজনুর দিকে মনটা, অন্য কোনো দিকে মনটা নেই। তো লায়লা ঊর্ধ্বশ্বাসে ছুটছে, সূর্য প্রায় অস্তমিত হচ্ছে। তাই যেখান দিয়ে লায়লা যেখানে দিয়ে যাচ্ছিলেন মজনুর সাথে সাক্ষাৎ করতে, তা রাস্তায় একজন ফকির সাহেব, মৌলভী একজন কী করেছেন, এই তিনি টাওয়েল বিছিয়ে নামাজ আদায় করছেন, মানে পরমেশ্বরের উপাসনা করছেন, আল্লাহর উপাসনা করছেন। তা তিনি নামাজ আদায় করছেন। তা সেই সময় লায়লা এমনভাবে ছুটছে যে সে আর ওই যে ফকির সাহেব আছেন সেখানে টাওয়েল বিছিয়ে নামাজ আদায় করছেন, মানে উপাসনা, বান্দেগি বলে আর কি, উপাসনা করছেন ভগবান আল্লাহর, সেদিকেও তার খেয়াল নেই। ওই মনটা রয়ে গেছে মজনুর দিকে। কতটা একাগ্রতা দেখুন, ধ্যেয় বস্তুতে মনটা কীভাবে নিরুদ্ধ, মানে একদম নিবদ্ধ করে রেখেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটছেন, ছুটতে ছুটতে কী হলো, ওই যে টাওয়েলটা বেশ বড় ছিল, টাওয়েলের ওপর দিয়েই দৌড়ে লায়লা চলে গেল। আর পাশে ফকির সাহেব কী করছেন, সেখানে নামাজ আদায় করছিলেন,
মানে বন্দেগী উপাসনা করছিলেন। তা সেই মৌলভী সাহেব কিন্তু দেখতে পেলেন যে এরকম লায়লাকে চিনতেন, এবং লায়লা যে প্রেম পাগল এটা জানতেন সবাই এলাকার। তা কী করলেন, লায়লা চলে গেল, এবার উপাসনা তো শেষ হয়ে গেল। পরদিন গিয়ে কী করলেন, স্থানীয় যে কাজী মানে বিচারক যাকে বলে আর কি, কাজীর কাছে গিয়ে তিনি অভিযোগ দায়ের করলেন যে অমুকের বেটি লায়লা বেটি কী করেছে, আমি বন্দেগী করছিলাম, উপাসনা করছিলাম, তা নামাজ আদায় করছিলাম, আমার ওই ইয়েতে টাওয়েলের ওপর দিয়ে সে চলে গেছে, অপবিত্র করে দিয়ে গেছে, আমাকে বিচার করতে হবে এবং উপযুক্ত শাস্তি একে দিতে হবে। এ অবৈধ প্রেম করছে কেন, শাস্তি দিতে হবে। তা অভিযোগটা খুব কঠোর অভিযোগ, খুব দৃঢ় অভিযোগ, অনেকেই তার সাথে যুক্ত মৌলবীর সাথে। তা তখন আর কি বিচারক বিচার করতে বসে কী করলেন, লায়লাকেও ডাকালেন। তা লায়লা এসছেন, বাবার সাথে এসছেন, তা বোরখা পরে এসছেন, লায়লা দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। তার অভিযোগ শুনে তিনি বুঝলেন তিনি যে ভুল করেছেন, অন্যায় করেছেন, নিজে বুঝতে পারলেন। তা তখন একটা বিচারক জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বেটি লায়লা, তা তুই তো মজনুকে ভালোবাসিস, তা তুই যে যখন যাচ্ছিলি দৌড়ে তুই কি দেখতে পাসনি যে এই মৌলভী সাহেব এখানে নামাজ আদায় করছিলেন, বন্দেগী উপাসনা করছিলেন এখানটায়? বলছেন আমার শুধু মনটা ছিল মজনুর দিকে, আমার আর ওই রাস্তার দিকে বা টাওয়েলের দিকে অন্য কারোর দিকে তো মন ছিল না, কাজে আমি কিছু দেখতেই পাইনি। আমি ঊর্ধ্বশ্বাসে নিবিষ্ট মনে ছুটছিলাম কখন গিয়ে মজনুর সাথে আমি সাক্ষাৎ করব। ফকির সাহেবকে তখন কী করছেন, সে কাজী সাহেব বলছেন একদম লোকে লোকারণ্য, এই লায়লা আর এই ফকির সাহেবের সবাই ধরেই নিয়েছে যে লায়লার চরমতম শাস্তি হবে, মানে যেহেতু এই অবৈধ প্রেম করছে তাকে পাথর মেরে মারা হলো, তখনকার দিনে বিধান ছিল। তা তখন আর কি পাথর ছুঁড়ে মারবে, সবাই এটা ধরেই রেখেছিল, সব জমায়েত হয়ে গেছে। ফকির সাহেবকে মানে সে মৌলভীকে জিজ্ঞাসা করছেন, কাজে জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি তো বন্দেগী মানে উপাসনা করছিলেন, তা উপাসনাটা করছিলেন কি আল্লাহর না অন্য কিছুর? যে কেন, আমি তো আল্লাহরই উপাসনা করছিলাম, এত বছর ধরে করে আসছি। তখন বললেন তাহলে আপনি কি করে দেখতে পেলেন, আপনি তো চোখ বুজে আল্লাহর উপাসনা যদি করেই থাকেন, কি করে দেখলেন যে লায়লা বেটি চলে গেছে আপনার টাওয়েলের ওপর দিয়ে? নিশ্চয়ই আপনার মনটা ছিল তাহলে অন্যদিকে ছিল, আল্লাহর দিকে মনটা ছিল না। তখন মৌলভী সাহেব মাথা হেট করলেন। তারপরে আর কি সবাই তখন চিৎকার করছে বিচারের রায় প্রদান করুন, জাজমেন্ট কি হলো। তখন আর কি উচ্চৈঃস্বরে ঘোষণা করছেন, বললেন তখন কাজী সাহেব বলছেন, একটা উঁচু স্তম্ভে দাঁড়িয়ে বিচারের রায় ঘোষণা করছেন। লায়লাকে বলছেন বেটি লায়লা তেরি মোহব্বত সাচ্চা হয়, তোর প্রেমটা হলো সাচ্চা প্রেম। সবাই তখন আনন্দে হর্ষধ্বনি করছে, হাততালি দিল। আর এই মৌলভী সাহেব আরও যারা মৌলভীরা যারা জুটেছিল আর কি, মোল্লা মৌলভীরা, তারা তখন বলছেন তাহলে মৌলভীর যে আবেদন ফরিয়াদ অভিযোগ করেছেন মৌলভী, তাহলে কি হলো, মৌলভী তাহলে কি বিচারে কি লাভ পেল? তখন আর কি করলেন, কাজী সাহেব উঠে বলছেন যে মৌলভী জি আপকি মোহব্বত আপকি বন্দেগী কাচ্চা হয়, আপনি যে আল্লাহর উপাসনা করছিলেন এটা হলো কাঁচা প্রেম, ভগবানের প্রতি আপনার, আল্লাহর প্রতি আপনার প্রকৃষ্ট প্রেম ছিল না, তাহলে আপনি দেখতেই পেতেন না লায়লাকে যে দৌড়ে চলে গেল সেখান দিয়ে আপনার ওই পাতা টাওয়েলের ওপর দিয়ে। জনতা তখন সহর্ষে হর্ষধ্বনি করে উঠল। তাহলে বিচারের কি লায়লা হলো, লায়লাকে বলছেন লায়লা বেটি তেরি মোহব্বত সাচ্চা হয়, তোর প্রেম হলো সাচ্চা প্রেম। আর মৌলভীকে বললেন আপকি বন্দেগী কাচ্চা হয়, আপনার যে উপাসনা এটা কাঁচা উপাসনা। আমরা অনেক সময় শ্রোতা বন্ধুদের এরকম করি, কাঁচা উপাসনা করি। পরের মন্ত্র 29 মন্ত্র আমরা আস্বাদন করব এবার। সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। এইরকমভাবে যারা যোগযুক্ত হন, সর্বভূতস্তমাত্মানং, যোগে সমাহিত পুরুষরা কী করেন, সর্বভূতে যে সমস্ত বস্তুর মধ্যে, ভূত মানে হলো ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই 5টা মহাভূত, এবং সমস্ত বস্তু জগতের মধ্যে আত্মাকে দর্শন করেন। এবং সর্বভূতানি চ আত্মানি, সমস্ত ভূতের মধ্যেই আবার কী করেন, আত্মাকে মানে ভগবানকে তারা দর্শন করেন। মানে ভগবানের মধ্যে সমস্ত ভূত সকল, আর সমস্ত ভূতের মধ্যেই ভগবানকে দর্শন করেন।
এইরকমভাবে যারা দর্শন করেন তাদের ফলটা কী হয়? ঈক্ষতে যোগযুক্তাত্মা। ঈক্ষতে মানে তারা দেখেন, কি দেখেন তারা? তারাই হলেন যোগযুক্ত, তারাই হলেন ভগবানের সাথে যুক্ত, সর্বত্র সমদর্শন। তারা সমদর্শন, সমদর্শন মানে সমস্ত কিছুতে এই নিন্দা স্তুতিতে তারা সমভাব থাকেন। তারা, আমরা আগের মন্ত্রে পড়েছিলাম যে ইয়েতে গাভীতে, তারপরে কুকুরে, চণ্ডালে, সমস্ত কিছুর মধ্যে তারা সমভাব। এইরকম আর কি দেখেন। 30তম মন্ত্র পর্যন্ত আস্বাদন করব আমরা। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতে তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতে। ইয়মাং পশ্যতি সর্বত্র, যে নাকি, যেই রকম যোগীরা যে নাকি সর্বত্র আমাকে দর্শন করতে পারেন, যেই ভক্তরা আমাকে সর্বভূতের মধ্যে আমাকে দর্শন করেন এবং সর্বঞ্চ ময়ি পশ্যতি, আমার মধ্যে সমস্ত ভূতকে এবং সমস্ত ভূতের মধ্যে আমাকে যারা দর্শন করতে পারেন, তস্যাহং ন প্রণশ্যামি, আমি তার কখনো অদৃশ্য দৃষ্টির অগোচর হই না, স চ মে ন প্রণশ্যতি, এবং সেও আমার কখনো দৃষ্টির অগোচর হয় না, সবসময় আমার দৃষ্টির মধ্যেই থাকে। সমস্ত জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব এবং ভগবানের মধ্যে সমস্ত জীবের অস্তিত্ব, এটা দেখাই প্রকৃত দেখা। ৫ম বৎসর বয়স্ক বালক মহারাজ প্রহ্লাদজি কী করছেন? গুরুকুলে তার সতীর্থদের তাদের বলছেন যে দেখো, ঈশ্বরকে, শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের মধ্যে দেখাটা হলো প্রকৃত দেখা। সমস্ত ভূতের মধ্যে, সমস্ত জীবের মধ্যেই তার অধিষ্ঠান এবং তার মধ্যেই সমস্ত জীব, তার থেকে সকল জীব সৃষ্ট হয়েছে। এটাই হলো প্রকৃত জ্ঞান। যখন নাকি হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোর হরি কোথায় থাকে বল, তখন কিন্তু প্রহ্লাদ বলছেন, পিতা আমি তো সব জায়গায় তাকে দেখতে পাচ্ছি। বলছেন আমার এই ইয়েতে সভাকক্ষের মধ্যেও তাকে, কি তোর হরি আছে? বলছেন হ্যাঁ পিতা, এখানেও দেখতে পাচ্ছি। সামনে একটা বিশাল স্ফটিক স্তম্ভ ছিল, সেই স্তম্ভ দেখিয়ে তখন হিরণ্যকশিপু বলছেন, এই স্ফটিক স্তম্ভের মধ্যে কি তোর হরি আছেন? প্রহ্লাদ করজোরে বলছেন, পিতা আমি তো এই স্ফটিক স্তম্ভেও তাকে দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপু দেখতে পেলেন না, কেন? ভগবানকে উপাসনা করেননি। সমস্ত জীবে ভগবান এবং ভগবানের সমস্ত জীবকে তিনি দেখেননি, কিন্তু প্রহ্লাদের সমদর্শন হয়েছিল সমস্ত জীবের মধ্যে ভগবান, সমস্ত ভূতে ভগবান এবং ভগবানের সমস্ত ভূতের অবস্থিতি তিনি প্রত্যক্ষ দর্শন করে পিতাকে বললেন, হ্যাঁ পিতা আমি এই স্ফটিক স্তম্ভেও তাকে দেখতে পাচ্ছি। বাম পায়ের পদাঘাত করে স্তম্ভ চূর্ণ বিচূর্ণ করলেন, সেখান থেকে বেরিয়ে আসলেন নরসিংহ ভগবান। হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে সিংহাসনে অভিষিক্ত করলেন। তা এই রকম হলো যিনি নাকি ই করেন, এরকম সিদ্ধ যোগীরা কী করেন, যোগ সময়িত পুরুষরা কী করেন, সমস্ত ভূতে ভগবানকে এবং ভগবানের সমস্ত ভূতকে দর্শন করেন। আর তার ফলটা কি? বলছেন আমারও সে অদৃশ্য হয় না, আর আমিও তার অদৃশ্য হই না, নিরন্তর কী করেন, ভক্ত আর ভগবানের একটা মিলন চলতে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো এই এপিসোডে। শ্রী শ্রী গুরুমাজের কৃপা আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। এই রকম সমদর্শী হন, এইরকম যুক্ত যোগী হন, সমস্ত জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব এবং ভগবানের মধ্যে সমস্ত জীবকে দর্শন করতে থাকুন, দেখবেন জীবন ধন্য হবে। এই প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি।